বীরের মতো লড়তে হবে। অনেক মানুষ আমাকে বলে, হুজুর এত গরম কথা বলেন কেন? আমি বলছি, ইসলাম শুধু নরম ভাষার নাম না। আমি ভাবতাম না বাতাম, পায়ে ধরে বলে আমি পারবো না, পায়ে হাত রেখে বলে আমি পারবো না। আমার কথা একটাই, ইসলাম কখনো খানকাই, কখনো রাজপথে। আমার রাসূল ইসলামের আরাধনা কখনো করছে হেরা গুহায়, আবার রাসূল চলে গেছে বদর উপত্যকায়। এত কি বুঝেন না? উমর রাতের বেলা ঘুরে ঘুরে গরিবের ঘরে খাবার আছে কিনা দেখেছেন, কিন্তু সেই উমর তার আব্বাকে গলা কেটে কাল্লা আলাদা করে দিয়েছে। তাইলে বোঝা গেল ইসলাম শুধুমাত্র নরম ভাষার নাম না। ইসলাম কখনো খানকায়, কখনো রাজপথে। আমার নবী 27টা যুদ্ধের সশরীরে তলোয়ার নিয়ে ময়দানে নেমেছেন। আর আমরা যখন রক্তের প্রশ্ন আসে, ঘামের প্রশ্ন আসে, চেয়ারের প্রশ্ন আসে, ক্ষমতার প্রশ্ন আসে, আমরা তখন ঈমানকে বিক্রি করে ফেলি, ডলার খেয়ে কালার পাল্টায় ফেলি। দীর্ঘদিন পরে হলো, 53 বছর পরে হলো, এই বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে এই বাংলাদেশের মধ্যে সবচাইতে শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। যেই দলের মধ্যে কোনো সন্ত্রাসী নাই, যেই দলের মধ্যে কোনো চাঁদাবাজি নাই, রাহাজানি নাই, কোনো ধরনের জঙ্গিবাজি নাই, আছে শুধুমাত্র ভালোবাসা, আছে শুধু শান্তি। এই আদর্শের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য প্রক্রিয়াতে এসেছি। আপনাকে রাগ করেছেন? আমার কথা কি কষ্ট হচ্ছে না আপনারা? আমার কাছে সময় টমে ব্যাপার না, আপনারা যদি একটু মনোযোগী হন অনেক কথা বলতে পারবো। তবে একটা কথা, যদি এই মুহূর্তে পটিয়াতে তালিকা করা হয় ফিলিস্তিনে কে কে যাবেন জীবন দেওয়ার জন্য, রাজি আছি কি সবাই? কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ। মারহাবা বলেন, আরো বার মারহাবা। তুমি সোয়াগ করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ডায়াবেটিস 22 হালুয়া খাওয়া শুরু করে, ও দাও সুন্নত খায়ালো। হুজুর আপনার না ডায়াবেটিস 22, আর এটা সুন্নত। আর যদি বলেন যে আয়ন তো দেখি হাটহাজারি একটা ইসরায়েলের দালালের সাথে যুদ্ধ দিল, অথবা ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনকে সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল আছে, যাইতে গাড়ি লইয়া। আরে কোথায় ফিলিস্তিন আর কোথায় হাটহাজারি, বাধ্য এইগুলোই ইসরায়েলের দালাল। দেখবেন ক্ষমতাসীন মুসলমান রাষ্ট্রগুলো গোপনে গোপনে এদের সাথে কি যে প্রীতি জমাইতেছে, সব বিক্রি করে ফেলাইছে। অথচ মুসলমানদের হাতে যেমন অস্ত্র ছিল তেমন ছিল বেলায়েতের শক্তি। মুসলমানদের সব নষ্ট হয়ে গেছে একমাত্র লোভের কারণে। কথা বলেন ঠিক না? লোভে পাপ, সাবধান বলে দিলাম। আবার কেউ কেউ বলতে চাইতেছে কি জানেন, তো ফিলিস্তিন ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে, অন্যান্য মুসলমান রাষ্ট্রের সাথে পরামর্শ করে নাই। চিন্তা করছেন এত বছর ধরে মারতেছে, সারা জীবন দেখাও, এরা এখন এসে কয় পরামর্শগুলো করে নাই। এগুলো কিন্তু আবার সুবিধাবাদ জিন্দাবাদ, এদের খপ্পরে পা দেওয়া যাবে। এজন্য বলছিলাম, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। এক একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে জিহাদি প্রেরণাই করেন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, জিহাদি চেতনাই বলো ইয়া রাসূলুল্লাহ। হায় রে ও
বন্ধুরে আমার, জিহাদটা কেমন হওয়া লাগবে জানেননি? আমার নবী আপনার নবী বলেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আজকে জিহাদের কথা শুনলে অনেকের ভালো লাগে না। জিহাদ মানে জঙ্গিবাদিতা নয়, জিহাদ মানে হলো হকের লড়াই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা সবগুলাই আপনারা আমলে আনা লাগবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন, যারা আমি আল্লাহর জন্য জীবন দেয় এদেরকে তোমরা মরা বলে ধারণা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন عند ربهم يرزقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর পথে জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। আরেক জায়গায় বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলিও না। এক জায়গায় বলছে মুখে উচ্চারণ করিও না, আরেক জায়গায় বলছে ধারণাও করিও না। আমি আল্লাহর পথে যারা জীবন দেয় আপনারা জবান করে বলেন, এরা কি রওজা মুবারকে জিন্দা না মরা? আর জোরে কম না, জিন্দা না মরা? এই জন্য যুবক শুধু মাত্র জিন্দা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার প্রাপ্ত। তাইলে রক্ত দিতে গেলে আর কোনো ভয় আছে? আর ভয় আছে না? না, তাই তো আমার নবী আপনার নবী একদিন স্বপ্ন দেখে, বলবো বাজান কথা কি বলবো? একটু যে লম্বা হবে অসুবিধা হবে? এই বেশি না, 15-16 মিনিট, একটু লম্বা হবে অসুবিধা হবে? কার কার অসুবিধা হবে হাত তোলে? ওই 2-3 মিনিট কি আশ্চর্য, হ্যাঁ বুঝছেন নাকি? সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মাশাআল্লাহ দেন না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। ওরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব
কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাবাজান, রাসূলুল্লাহ আমার নবীর দিকে গালি দিয়ে আপনি ছেড়ে দিবেন? আমার চট্টগ্রামের মানুষ ছেড়ে দিবে? শুধুমাত্র রাসূলের উম্মত যারা নবীর আশিক তাদেরকে যখন কি আঘাত করে কথা বলে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যাই। নবীর দেখি নাই, না দেখে নবীর নাম শুনলে আমরা পাগল হয়ে যাই। কথা ঠিক না? হায় হায়, নবীর দেখলে নাম আমরা কি করতাম রে? নবীর নাম শুনলে ১,৫০০ বছর পরে দেখেন না রাত্র ১২টার পরে বসে থাকে। এটা কি সাধারণ জিনিস নাকি? বিশ্বের দেশ খুঁজতে দেখেন এই গভীর রজনীতে এমন ভাবে ধর্মের প্রচার হয় না। কথা ঠিক না বেটা? ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ। কথা ঠিক না বেটা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার নবীরে সাহাবীরা জীবন দিয়া ভালোবাসতেন। আমার নবী, আপনার নবী একদিন মিম্বারের মধ্যে বসারি আমার নবীর ভালোবাসা রাখবে, ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটা ইমানি চেতনায় জিহাদের বয়ান করব আজকে ইনশাআল্লাহ। জোরে জোরে কন্যা মারহাবা। বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে সাহাবীরে, যাও যাও, দিনের জন্য ঘরে বসে দেখো না, ময়দানের মধ্যে চলে যাও। এবার ময়দানের মধ্যে আমার নবী সাহাবায়ে কেরামরে হুকুম দেওয়ার সাথে সাথে তারা নেমে গেছে। বন্ধু, এই মুহূর্তে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ আপনাদেরকে হুকুম দেয় ঢাকার সরওয়ার্দী যাওয়ার জন্য, আপনারা হকের লড়াইয়ে যাইতে রাজি আছেন না? না। এই জন্য নেতা মানবেন, মুরব্বীদের কথা মানবেন, ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবেন, আর বিচ্ছিন্ন থাকা যাবে না। বহুত দলাদলি হয়েছে, বহুত বাঘ হয়েছে, গড় 10টা হতে পারে, নোটিশ দিলে একটা মাঠে আসা লাগবে। কথা কোন ঠিক কিনা? আর নিজের পোলা যদি 5টা হয়, বড় হওয়ার পরে বিয়ে করলে সন্তান বেশি হয়ে আলাদা হয়ে যায়, এটা কোনো ব্যাপার না। কিন্তু সময় মতো আবার মাঠে আসতে হবে, এটার নামই হলো পরিবার। কথা কোন ঠিক কিনা? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত অনেক ভাগাভাগি আছে, এটা কোনো অসুবিধা নাই, কিন্তু সময়ে সবাই একসাথে আসতে হবে, এটার নামই হলো সুন্নিয়ত। কথা কোন ঠিক কিনা? আর বিচ্ছিন্ন থাকা যাবে না। সংগঠন আরো 100 হইলেও অসুবিধা নাই, কিন্তু সময় মতো সংগঠন আসলে এক জায়গায় আসতে হবে, সময় মতো সঠিক পদক্ষেপ নেওয়া লাগবে। এই জন্য আজকে আমি বলে দিয়ে যাই, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ করতে হবে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, সাহাবীরা, হকের জন্য ময়দানে নামতে হবে। সাহাবীরা ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, জান লাগলে জান দিব, মাল লাগলে মাল দিব, জীবন দিতে গেলে জীবন দিয়ে দিব, এরপরও হকের ময়দান থেকে পলায়ন করব না। আমার নবী ডাক দিয়ে সাহাবীরা, তুমি আমার জান্নাটা ধরবা, এরপরে জান্নাটা তুমি ধরবা, এরপরে জান্নাটা তুমি ধরবা। এইভাবে আমার নবী একটা সিরিয়াল দিয়া দিয়েছেন। কিন্তু হাদিস শরীফের মধ্যে পাইলাম আমার নবী যে গায়েবের খবর দেন ওয়ালা, আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গায়েবের ইলম জানতেন কি জানতেন না? নবীজিকে জানান দিয়েছেন কে? ইল্লা মানির কদামির রাসূল, আল্লাহ যারে পছন্দ করে তারে ইলমে জ্ঞান গায়েব দান করেন। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী যখন হুকুম দিলেন, সাহাবীরা কাফেলা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে রে বাবা। এবার যাওয়ার পরে আমার নবী যে প্রথম সাহাবীরে বলছে, তুমি যুদ্ধের ময়দানে গেলে তুমি তোমার পরে আমাকে তোলো
তলোয়ারটা ধরবে, বুকে পতাকাটা ধরবে। ঠিক আমার নবী এই প্রথম সাহাবীর নামটা বললেন, এই সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল। এরপরে আরেকটা সাহাবী, ওই সাহাবীটাকে আমার নবী বললেন, এরপরে তুমি ধরবা, তোমার পরে আরেকজন সাহাবী ধরবে, আমি নামগুলা পরে বলবো। এইভাবে আমার নবী যেই মাত্র প্রথম সাহাবীর হাতে যেই মাত্র আমার নবী ঘোষণা দিলেন প্রথম সাহাবীটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনারা কোটের মানুষ, হলো নবী বান্ধব মানুষ, আপনারা জবান খুলে গন, হকের জন্য জীবন দিলে রক্তের দাম আছে না? না কেমন আছে বলো তো আমারে? ওই হুজুর শহীদের মর্যাদা কেমন এটাও কি বুঝেন না? সবাই মরলে গোসল দেয়, শহীদ মরলে রক্ত মাখা শরীর নিয়ে শহীদদেরকে দাফন করা হয়। এই জিন্দেগির দাম আছে না? না আমার নবীর কথা মোতাবেক ওই সাহাবী যখন শহীদ হয়ে গেছে, দ্বিতীয় সাহাবীর নাম জাফর। সুবহানাল্লাহ। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে তলোয়ারটা নিল। এমন একটা সাহস রে বাবা, সবাই কিন্তু সমান সাহস না। কিছু কিছু মানুষ আছে তার টাকা পয়সা কম হইতে পারে, তার সিনাটা নবীর প্রেম দ্বারা ভরপুর, কথা কম ঠিক কিনা? আর সম্পদ কম হইতে পারে, যার অন্তরে নবীর প্রেম থাকে এই লোকটা হলো আসল ধনী। যার সম্পদ আছে নবী নাই, তার মতন অসহায় কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সাহাবীর এমন সাহস, প্রথম সাহাবী শহীদ হয়ে গেছে, দ্বিতীয় সাহাবীর নাম হলো হযরত জাফর। এই জাফরের তলোয়ারটা ধরলেন, এইভাবে তিনি যুদ্ধ শুরু করলেন। একটা মানুষ ডানে আসতে পারে না, আরেকটা মানুষ বামেও আসতে পারে না, এমন ভাবে সামনে পিছনে বীরত্বের মতো লড়াই করতেছি। এখন সব কাফিররা চিন্তা করলো সম্মুখ যুদ্ধে জাফরকে পরাজিত করা যাবে না, চতুর্দিকে গোল আক্রমণ করা লাগবে। এবার ডান দিকে আক্রমণ করলো, বাম দিকে একই যুগে আক্রমণ করলো, পিছন দিকটায় একটা লোক যখন জাফরের তলোয়ার দিয়া কাফেররা আঘাত করতে গেল, এই মুহূর্তে একটা বিয়াদব জাফর হাতের কবজা এই জায়গার মধ্যে একটা কূপ মারছে। কূপটা মারার পরে যে হাতের মধ্যে তলোয়ারটা ছিল, অর্ধেকটা হাত কেটে গেছে, তলোয়ারটা মাটির মধ্যে পড়ে গেছে। আর এই তলোয়ারটারে তিনি বাম হাতের মধ্যে নিয়ে নিছেন, আর ডান হাতটা অর্ধেকটা কাটা, এমন ভাবে ঝুলতেছে, ঝুলন্ত হাত নিয়ে যুদ্ধ করতে পারতেছে না। ও বন্ধুরে, বন্ধুরে, পটিয়ার বাবা, ও পটিয়ার বাবা, কি বুঝাইতা? আমরা এখানে বসে আছি গাজায়, মুসলমান বসে আছে দুই বসায় এক না। আমরা এখানে বাইরে যাই ঘুমাবো, আর ফিলিস্তিনি মুসলমানরা সিরিয়ার পাশে দিয়ে ঘোরাফেরা করে, এটা এক জিনিস না রে বাবা। যেই সাহাবীর হাতটা চলতেছে আর আমি ওয়াজ করতেছি, ওয়াজ আর হাত ঝোলাই এক জিনিস না। চোখটারে শুধুমাত্র ওই ময়দানে নিয়ে যাওয়ার জন্য আমার নবীর যুগে জন্ম, আমার নবীর যুগে। আবার যুবক ভাইরা, দুনয়নে দেখলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান। সুবহানাল্লাহ। আসিত ভেসে হযরতে বিলালের মধুর আযান, সেই আযানে ছিল
রহমান দয়াল নবীর পিছে নামাজ দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো হা হা দুনয়নে জন্ম একটু আসল কথা বলবো, আসল কথাটা বলবো। পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। আমার নবী এই মুহূর্তে মাহফিলে আছে না নাই? আমার নবী মুমিনের জানের চাইতে নিকটে আছে না নাই? মসজিদে প্রবেশ করলে নবীকে সালাম দিয়ে ঢুকতে হয় কি হয় না? আমার রাসূল বলছেন ইন্নাল্লাহ যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলছেন পূর্ব পশ্চিম আল্লাহ আমার কাছে এত ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পাই। তোমার চোখে তো লাগাইছো আবু জাহেলের চশমা। আমার যুবক প্রপার্টি কই? এক যুবক ছেলের কোথায়? আমাদের চোখে কি আবু জাহেলের চশমা নাকি সিদ্দিক আকবরের চশমা? জালালুদ্দিন সুয়ুতি ওসামাত দরবার দেখল নবীজি জালালুদ্দিন সুয়ুতি ওসামাত দরবার দেখল নবীজি এত বারদে কিয়া নবী এত বারদে কিয়া নবী জালা তাহার মিটে না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিবানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শৈল পাশে ভালোবেসে শৈল পাশে যাইয়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি নাতে রাসূল বাবারা আমি যে তাহির তুমি দেখছিলেন কণ্ঠ শূন্য চিনা যায়। হ্যাঁ সব পাগল পাগল না পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা ঠিক না? আমরা নবীর ভালো আমরা কিছু বুঝি না। দুনিয়ার কোন বহুত মৌলবীরা কাঠমুল্লারা ডাবলুরা কি মৌলবী ডাবলুরা আমাদেরকে পাগল করে আমাদেরকে গালি দেয় আমরা নাকি ওয়াজ আমি কিছু বুঝি না। আরে বাবা তুমি যদি বুঝো তাহলে আমার জায়গায় তুমি আসো হাজারে তুমি নিয়ে যাও ওয়াজ করো কথা বলেন ঠিক কিনা বলেন। আমি
নবীর শান গাই, ওরা বলে আমি গান গাই। আমি বলি প্রেমের বাঁশির কথা, এরা বলছে বাঁশের বাঁশির কথা। আমি বলি প্রেম সাগরের কথা, এরা বলছে কাম সাগরের কথা। হয়ে গেছে কথা, ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনোদিন মিল হবে না। ওদের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম না। এদেরকে দেখলে আমার শরম করে। আজকে ওয়াজ চলতেছে জিহাদের ওয়াজ, এক সেকেন্ড নরম কোনো কথা নাই, সব কি ইসলাম কখনো নরম কখনো গরম, ইসলাম কখনো খানকাই কখনো রাজপথে, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু খানকা নির্ভর হয়ে গেছি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। যতদিন আমরা বাইরে ছিলাম ততদিন ভালো ছিলাম, যখন ভিতরে ঢুকে গেছি তখন কিন্তু আমাদের বেজার হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নিজের শক্তি জানান দেওয়ার একটা উপযুক্ত সময়। এই মুহূর্তে যদি নিজেদের অস্তিত্ব তুলে ধরতে না পারেন, তাহলে ভবিষ্যতের প্রত্যেকটা স্টেপ পস্তাইতে হবে। আমার বলছিল হুজুর আপনি দেশের বাইরে যান না, যে এইভাবে আপনার মামলাটা চলতেছে জান না। আমার বলতেছে আপনার সত্য বেড়ে গেছে, আমরা কিন্তু খবর আছে দেশ কিন্তু এখন আরেকজন হাতে গেছে। আমি আরেকজন তোমার কি দেশ কি তাই হয়ে গেছে, আরেক দেশের নাম করবো এই জায়গায় বাংলাদেশ নাম ঠিক আছে, এই দেশের নাগরিক আমিও আপনিও। আপনি আপনার দলিলে চলেন, আমি আমার দলিলে চলি। আমরা শেয়ার না, আমরা আরে বেটা দ্বিতীয় বান্ডেল রয়েছে বাবা আবার দিন এই যাক বুঝলাম না, সব পাগল পাগল না। তুই পাগল তো টিয়া বড় করে সব পাগল পাগল, কিছু পাগল মহল আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, ঠিক কিনা? সবাই বলেন লা ইলাহা যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ডান হাতের মধ্যে কূপ মারছে, অর্ধেকটা হাত কেটে গেছে। অর্ধেকটা হাত কাটার কারণে কি এই লোকটা কি যুদ্ধের ময়দান থেকে পলায় গেছে? কেন পলায় যায় নাই? একটা মাত্র কারণে, কারণ হকের জন্য প্রয়োজনে জীবন দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এবার বাম হাতে লইয়া যখন যুদ্ধ করে, ডান হাতটা লসর লসর করে, এইভাবে যখন নড়াচড়া করে, যুদ্ধ করতে গিয়ে তার অসুবিধা লাগতেছে। তখন তিনি কি করলেন? ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া ডান দিয়া হাত ছিঁড়া, ডান হাতটারে ডান দিয়া ছিঁড়া ফালাইছে গো। বাম হাতের মধ্যে নিয়ে তলোয়ারটা যুদ্ধ শুরু করলেন। এবার আরেকটা বিয়াদব আইসা এমন জোরে একটা কূপ মারছে রে, বাম হাতটা এক কূপ দিয়ে আলগা করে ফালাইয়া দিছে। এবার তলোয়ারটা ছিটকে মাটির মধ্যে পড়ে গেছে। আরে নবীর সাহাবীরা এত নবীর পাগল, তলোয়ারটারে দুইটা দাঁত দিয়া কামড় দিয়া ধরছে। এরপরও তিনি দাঁড়াইয়া গেছে। একটা বিহাদব ভাইটা তার গায়ের মধ্যে এমন ভাবে আঘাত করে, নাই নাই জাফর দুনিয়ার মধ্যে নাই। তখন ওনার নাম হলো জাফর। আমার নবী ডাক দিয়ে কইছে, আমিরা রে, ও সাবিরা, তোমরা জানো নি হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ
মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে রে। ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ আমার বুরাকের মধ্যে উঠবে রে। একটা মাত্র মানুষ মাথার উপর দিয়া উড়াইলা উড়াইলা জান্নাতে যাবে। আর বড় করে কোন আল্লাহু আকবার। একটা মাত্র মানুষ দুইটা ডানার মধ্যে দুইটা নূরের পাখির ডানা লাগাইয়া দিব, আকাশ দিয়া উইরা উইরা যাইব। চিনুনি ওই সাহাবীটাকে? ওই সাহাবীটা হলো সেই সাহাবী যেই সাহাবী ওই মুতার জমিনে এক হাত কাটছে টাঙ্গা চিরা ফেলে, আরেক হাতে তরবারি লইছে, আরেক হাত কাইটা বানায়া শহীদ হয়ে গেছে। আমার আল্লাহ আমার এই জাফরের প্রতি এমন রাজি হইয়া গেছে, আমার আল্লাহ খবর পাঠাইছে, ও বন্ধুগণ আপনার জাফরের যুদ্ধের কৌশল আর প্রেমটা এত ভাল লাগছে, আমি আল্লাহ তার হাতটা যেহেতু আমি আল্লাহর প্রেমে কুরবানি দিয়ে দিছে, আমি দুইটা হাতের মধ্যে আমি আল্লাহ জান্নাতের নূরের পাখির ডানা লাগাইয়া দিব। ওই পাখির ডানা দিয়া উইরা উইরা সে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। এরপর দিকে আমার নবীতে আমার সাহাবীর নাম জাফর না, আমার সাহাবীর নাম হলো জাফর তৈয়ার। তৈয়ারাতুন মানে হলো পাক, তৈয়ার তৈরুন পাখি, তৈয়ারাতুন বিমান, বিমানের যেমন করে ডানা থাকে, তৈরুন পাখির যেমন ডানা থাকে, এমন ডানা লাগাইয়া জাফর জান্নাতের মধ্যে ঢুকে যাবে। এবার তলোয়ারটা ওই সাহাবীর হাতের মধ্যে নিলেন। দুইজন সাহাবী নবী সিরিয়াল করছে, দুইজন সাহাবী একজনের পর আরেকজন চলে গেছে। এরপরে যে সাহাবী যাকে উপাধি হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ। ওই খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তরবারটা লইয়া এমন ভাবে যুদ্ধ করছে রে বাবা, তার সঙ্গে কেউ পারে না। ডানে আসলে কেউ পারে না, বামে আসলে কেউ পারে না, সামনে আসলে কেউ পারে না, পিছন দিক দিয়ে আসলে কেউ পারে না। হঠাৎ বিরা জাফর হযরতে খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক দিয়ে চলে যাচ্ছে। যুদ্ধ প্রায় 90% মুসলমানদের দখলে চলে আসছে। ওই মুহূর্তে সেনাপতি হলো খালিদ ইবনে ওয়ালিদ, কিন্তু খালিদ ইবনে ওয়ালিদের মাথার মধ্যে যে হেলমেটটা আছে, এই হেলমেটটা পইরা গেছিল। এই হেলমেটটা যখন পইরা গেছে, এই হেলমেটটার জন্য সে পিছনে দৌড় দিছে। পিছনে দৌড় দিয়ে কি করছে জানেননি? সাহাবীরা কয়, খালিদ রে আপনি পিছনে যাইতেছেন কেন? আমরা একটু পরে যুদ্ধ জিততে যাবো, একটু পরে যুদ্ধ জিতে যাবো, বিজয়ী হয়ে যাবো। জাফর ডাক দিয়ে কয়, আমার হাতের মধ্যে শক্তি নাই, আমার মাথার হেলমেটটা কই জানে পড়ে গেছে। ঘোড়ার দৌড় আর ধুলার কারণে হেলমেটটা খুঁজে পাওয়া যায় না। এবার জাফর দিয়ে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ ওই হেলমেটটার জন্য পিছন দিকে দৌড়তেছে। এবার কাফেররা পিছন দিকে দাও করলো। ইন দি মিন টাইমে অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলে, খালিদ ইবনে ওয়ালিদ দয়া লাগে, ভিক্ষা চাই, আপনি পিছন দিকে যায়েন না, বিজয়ের যুদ্ধের মালা কাফেররা ছিনাইয়া নিয়ে যাইতেছে। এবার খালিদ তো আমার গায়ের মধ্যে জোর নাই, আমার টুপিটা লাগবে লাগবে। এবার হঠাৎ করে পিছন দিকে দিয়া খুঁজতে যাইয়া এই হেলমেটটা মাথার মধ্যে লাগাইছে। হেলমেটটা লাগাইয়া তলোয়ারটা হাতের মধ্যে লইয়া আবার দাঁড়াইয়া গেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলেন। এবার তলোয়ারটা লইয়া দাঁড়াইয়া গেছে। ও পটিয়ার বাবা রে, দিয়া প্রেম বুঝাইতাম। এবার হযরতে খালিদ ইবনে ওয়ালিদ এই তলোয়ারটা নিয়ে দাঁড়াইয়া গেছে। এই তলোয়ারটা নিয়ে যখন দাঁড়ায় গেছে, একটা কাফেরের সামনে আসতে পারে না, এমন ভাবে যুদ্ধ করলো। আমার আল্লাহর হাবিব বলেন, আমার খালিদের নেতৃত্বে ওই মুতার যুদ্ধের বিজয়ের মালা মুসলমানদের গলায় পরে দিছে। সাহাবীরা ডাক দিয়া কয়, খালিদ গো, কলিজার পানিতে আপনি শুকায়া ফেলছিলেন। কয় কেন? কয় 90 বার যুদ্ধ মুসলমানদের দখলে, আপনি যে পিছন দিক দিয়ে গেলেন, 90 বার তো তাদের দখলে চলে গেছিল।
আপনার টুপির জন্য আপনি পিছন দিক দিয়ে হটলেন কেন? কয় আমার জোর হইল হেলমেটের ভিতরে। জিজ্ঞাসা করে হেলমেটের শক্তির সঙ্গে সম্পর্ক কি? আমার খালিদ বিন ওয়ালিদ বলেন এই হেলমেটটার ভিতরে ছিল আমার হাবিবুল্লাহর মাথা মোবারকের চুল মোবারক। মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। ওই ডলারের জাত কেমন বুঝলি? নবীর শানটা তো তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খুদার হাবিব, তোমার নসিবে খুলে গেল রে আমার নবীর কদমে, তোমার নসিবে খুলে গেল রে আমার নবীর চরণে, আমার নবীর কারণে। বল কারণে বলো মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলো মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে আমার নবীর কারণে। বলো আমার নবীর ওই মাটি তো মাটি নয়, শুনো তোর পরিচয়। ওই মাটি যা গলাই রে রোগ বালাই তাকে না রে, বলো ওই মাটি যার গলাই রে রোগ বালাই তাকে না রে আমার নবীর কারণে। মদিনার দাম কার কারণে? নবীর সম্মান বাড়াইছে কেনা? এ 2000 মৌলবী কদ্দুরা বাড়াইছে? নবীর সম্মান জাল্লা বাড়াইছে কতটুকু বাড়াইছে? তুমি কি পাস করছো? আলেম পাস করছো, তোমার কোয়ালিটি এতটুকু। কি পাস করছো? ডিগ্রি পাস করছো, কোয়ালিটি এতটুকু। কি পাস করছো? মাস্টার্স পাস করছো, কোয়ালিটি এতটুকু। তুমি কি পাস করছো? অনার্স করছো, কোয়ালিটি এতটুকু। তুমি কি পড়াছো? হাত পর্যন্ত পড়াছো, কোয়ালিটি এতটুকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কতটুকু বাড়াইছে বলো? আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরা, আমি আল্লাহ রাসূলের শান বাড়াইছি। কতটুকু? আল্লাহ তাই আমি রব্বুল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন। আর তুমি রাসূলুল্লাহকে বলো তোমার মতো মানুষ। বউয়ের মা বললে বউ যেমন তালাক হয়ে যায়, রাসূলুল্লাহকে তোমার মতো সাধারণ দুশমনে মানুষ বললে তোমার বউ তালাক হবে, ঈমান তালাক হবে। ঠিক ফতোয়ায়ে তাবিল ফাললে উল্টা তো সবদুর ছিল। চট্টগ্রাম চ্যালেঞ্জ না, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম। নবীর বিরুদ্ধে কথা বললে, নবীর সঙ্গে দুশমনি করলে বউ তালাক, ঈমান তালাক, তালাক তালাক। লড়া তো বাপ লড়া, দেখি তখন বাপ আছে। নবীকে যে তুচ্ছ মনে করে তার ঈমান শেষ। নবীর বিপক্ষে যে অবস্থান নেয় তার ঈমান শেষ। রাসূল বলেন আলা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যে ব্যক্তি নবীর প্রতি ঈমান নাই, যে ব্যক্তি নবীর প্রতি মুহাব্বত নাই, তার ঈমান নাই। যার ঈমান নাই তার আমলের দাম নাই। যার আমল ঈমান কিছু নাই তার ঠিকানা লাহুম আযাবুম মুহিন, তার জন্য অপমানজনক শাস্তি অপেক্ষা করে।
রাগ করছেন? আমার জীবনে আমি একবার রাসূল পাকের চুল মোবারক দেখেছি। মারহাবা বলেন। খোদার কসম করে বলছি, রেকর্ড হচ্ছে কথাগুলো। রাসূল পাকের চুল মোবারক ছিল কুকরানো। আমরা লাইন ধরে চুল মোবারক দেখেছি, সিরিয়ালে আমরা দেখেছি। দরুদ শরীফ পড়তে পড়তে শরীর কাঁপতে কাঁপতে চোখের পানি ফেলতে ফেলতে সামনে গেলাম। খোদার কসম, কুকরান চুল মোবারক এইভাবে দাঁড়ায় গেছে। রাসূল শুধু জিন্দা নয়, রাসূল পাকের চুল মোবারক জিন্দা। মারহাবা করে বলেন। যে সিনে সে কিনে। তুমি তো এগুলো বুঝো না, তুমি নালাইন শরীফ কি মানো না, তুমি বাপ পাঞ্জাতন মানো না। রাসূলুল্লাহ শান শুনলে তোমার অ্যালার্জি হয়ে যায়। এই কথাগুলো এত সহজ কোনো কথা নয়। মনে রাখবা, তোমাদের বাউতাবাদের দিন শেষ, শেরে বাংলার বাংলাদেশ। হাত তুলে তিনবার বল আল্লাহু আকবার। শেরে বাংলাদেশের জজবান নাম, কথা বল ঠিক কিনা? সায়েন্সের সিরিকোড আমাদের জজবান নাম, কথা কি সঠিক? ভান্ডার আমাদের চেতনার নাম, পরিষ্কার কথা। আমি এলাম মাইনাস তো ম্যানেজ করতে কাজ করি, এই জন্য আমি কোনো দিকে যাইতে পারি না। হিডো আমার, হিডো আমার, সামনে আমার, পিছিয়ে আমার। ভাবলাম যে একটা লোক যদি মাঝখানে না থাকে মিলাইবো কেন? কথা কন না কেন? আমি কি রাগ, আপনি কি রাগ করছেন আমার সাথে? রাগ করতেছেন? আমরা নবীর পক্ষে আসিনি, আমার আসিনি। জীবন দিবেন নি? জীবন দিবেন তো? আরে তাকবীর, আরে সালাম, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? এরা আপনার বিপ্লব, এরা আপনার বিপ্লব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। বর্জন, বর্জন, ডাইরেক্ট অ্যাকশন। ইসরায়েলি পণ্য বর্জন, বর্জন, ইসরায়েলি পণ্য বর্জন, বর্জন। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এটা হলো আমাদের ঈমান। বাধা হবে যেখানে, কথা বলে ঠিক আমাকে একমত দাঁড়িয়ে নবীর সালাম দে ইয়া নবী।